আজই হতে চলেছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই নির্বাচন। সকাল 11:30টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে নির্বাচনের আগে কড়া নিরাপত্তার ছবি দেখা যাচ্ছে। সেই ছবি দেখতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের কাছে। সৌমিত্র, দেখো, শেষ কয়েকদিন ধরেই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছিল ময়দানে, উত্তপ্ত হচ্ছিল কলকাতা ময়দান। গতকালই তুমি জানো যে এই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় এবং দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সংঘাত একেবারে চরমে ওঠে। ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে এই বিওএ ইলেকশনকে কেন্দ্র করে দাদা অজিত বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করেছে, তার পিছনে ছুরি চালিয়েছে। ফলে এই দাদা ভাই বাদানুবাদে জড়িয়ে পড়ার পরই এই বিওএ ইলেকশনকে কেন্দ্র করে ময়দানের উত্তাপ আরও বাড়তে শুরু করে। আজ ইলেকশন রয়েছে, আমি এখন রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সুকন্যা, তোমাকে ছবিটা দেখিয়ে দেবো, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরের ছবিটা। প্রথমে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আর কিছুক্ষণ বাদেই অর্থাৎ 11টা থেকে এই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের এজিএম শুরু হবে, অর্থাৎ বার্ষিক সাধারণ সভা শুরু হবে। তারপর একটা ব্রেক রয়েছে এবং তারপর 11:30 থেকে 11:45 এই যে ইলেকশন, সেই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন শুরু হবে। তার আগের ছবিটা তুমি দেখো, ক্ষুদিরাম অনুশীলন বাইরে কড়া নিরাপত্তা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর পুলিশ ফোর্স এখানে মোতায়েন রয়েছে। এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরের ছবিটা দেখলে, এত কড়াকড়ি নিরাপত্তার ব্যবস্থা দেখলে এটা কি বিওএ ইলেকশন হচ্ছে নাকি না অন্য, যেমন আমাদের বিধানসভা নির্বাচন হয় বা লোকসভা নির্বাচন হয় সেই নির্বাচন হচ্ছে, সেটা দেখলে গুলিয়ে যেতে বাধ্য হবে। এত ফোর্স, পুলিশ ফোর্স। খুব সাধারণত বিওএ ইলেকশনে এর আগে 4 বছর আগেও বিওএ নির্বাচন হয়েছিল, সেখানে দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে সভাপতি হয়েছিলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। সেবারও কিন্তু 4 বছর আগেও বিওএ ইলেকশনে এত কড়াকড়ি দেখতে পাওয়া যায়নি। এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ডিসি সাউথ তিনি এখানে নিজে হাজির রয়েছেন, হেসি পদমর্যাদার 3 জন অফিসার রয়েছেন, এছাড়াও প্রচুর অফিসার রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে যারা এখানে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যারা একমাত্র ভোটার, তাদেরই এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রবেশাধিকার রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে ঠিক ঢোকার মুখে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ঢোকার মুখে এখানে পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যারা ভোটার, যাদের বৈধ কার্ড দেখিয়ে এখানে পুলিশকে, তাদের যে পুলিশের হাতে তাদের লিস্ট রয়েছে, যারা এখানে ঢুকবে তাদের নাম এখানে এনলিস্ট হচ্ছে, তারপরই তারা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ঢোকার প্রবেশাধিকার পাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ময়দান। তার কারণ তুমি জানো, শাসক দলের কাউন্সিলর বিশ্বরূপ দে তিনি এই বিওএ ইলেকশনে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিয়েছেন এবং সভাপতি পদে বাবুন বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে চন্দন রায়চৌধুরীর। কিন্তু মেন যে ডুয়েল, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় এবং দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। এবং বাবুন বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা অভিযোগ করেছেন যে তার দাদা অজিত বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জোট বেঁধে তাকে বিওএর এই সভাপতি পদ থেকে সরাতে চাইছে। বাবুন বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যের পরই এই বিওএ ইলেকশনকে ঘিরে একেবারে হাই ভোল্টেজ পারদ চড়তে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই এই বিওএ ইলেকশন শুরু হবে। তার আগের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, যে কড়াকড়ি যে নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়াকড়ি যে মাছি গোলার জো নেই। প্রথমে যারা এখানে ঢুকছেন তাদেরকে তাদের বৈধ কার্ড পরীক্ষা করা হচ্ছে, তারপর আরও একবার দ্বিতীয় স্তরে সেখানেও পুলিশের তরফে চেকিং করা হচ্ছে। ফলে বলা যায় যে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা পেরিয়ে এই বিওএ ইলেকশনে যারা ভোটার তারা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রবেশ করছে। কিন্তু এই যে নিরাপত্তার ব্যবস্থা বিওএ ইলেকশনকে কেন্দ্র করে, এই যে নিরাপত্তার কড়াকড়ি, সেটা কিন্তু সুকন্যা চোখে পড়ার মতো। নিরাপত্তার ছবি দেখা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে সৌমিত্র।